সামনে থেকে শপথ অনুষ্ঠানের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে কিনা এবং একই সাথে জানতে চাই এই যে 12 দেশের সরকার প্রধান সহ 1300-র বেশি অতিথি বাংলাদেশে আসছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটুকু জোরদার করা হয়েছে এবং শপথ পড়ানোর বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ভ্রাতৃ, যেমনটি বলছিলেন, বলা চলে আগামীকাল ঠিক এই সময়ে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে। যারা সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হয়েছেন, প্রায় 297 জন সংসদ সদস্যের শপথ মূলত এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি, সংসদ ভবন এলাকায় যে আনুষঙ্গিক যে ধরনের প্রস্তুতিগুলো রয়েছে, সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সবগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করেছে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে। সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আগামীকাল সংসদের যে সদস্যদেরকে যে শপথ পড়ানো হবে সেটি মূলত প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তিনি মূলত শপথ পড়াবেন। যেহেতু গেজেট দেওয়া হয়েছে, গেজেট দেওয়ার পর আজকে তৃতীয় দিন হতে চললো এবং সংসদে কার্যত যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই, সেই ক্ষেত্রে সংবিধান, আইন এবং সবকিছু মিলিয়ে মূলত প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল শপথ পড়াতে যাচ্ছেন, এটি নিশ্চিত বলা যেতেই পারে। এবং শপথ যেহেতু সকাল 10টার পর হবে এবং পরবর্তীতে সকাল 11:30 থেকে 12টার মধ্যে যেটি বিএনপি এবং অন্যান্য যে তাদের সংশ্লিষ্ট সূত্রগুলো রয়েছে সেখান থেকে যেটি নিশ্চিত করা হয়েছে যে আগামীকাল সকাল 11:30 থেকে 12টা নাগাদ মূলত যারা মন্ত্রিসভার শপথ সেটিও কিন্তু নিশ্চিত করা হবে এবং পরবর্তীতে বিকেল 4টায় যেটি কথা রয়েছে যে রাষ্ট্রপতি তিনি মন্ত্রিসভার সদস্যদেরকে মূলত শপথ পড়াবেন এবং এই ক্ষেত্রে এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন, আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে নিরাপত্তা সহ আনুষঙ্গিক যে ব্যাপারগুলো রয়েছে সবকিছু কিন্তু জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং সেই সাথে নিশ্চয়ই আপনি জেনে থাকবেন যে এই যে সংসদ ভবন এলাকা, এটি বিশেষভাবে যখন 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সময় আমরা দেখেছি বেগম জিয়া থেকে শুরু করে ওসমান হাদি থেকে শুরু করে সবারই কিন্তু এখানে ঐতিহাসিক এলাকায় বেশ কিছু কার্যক্রম হয়েছে, যার ফলে মূলত এবারে নতুন নির্দেশনা এসেছে, নতুনভাবে এখানে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি লক্ষ্য করছি সবকিছু স্বাভাবিক রয়েছে। রাত্রি, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল।